আর কতদিন রাগ করে থাকবে? আর কতদিন নিজেকে আমাকে এইভাবে শাস্তি দেবে গো? সব ভুলে যাও না গো। আমি তো তোমার মেয়ে, আমি শুধু তোমারই মেয়ে। আমাকে আবার আগের মতো মেয়ের মতো করে আগলে রাখো বাবা। মালিক, মালকিনের ওপর আপনার অধিকার আছে, আমার নেই। কিছু সময়ের জন্য আপনি ওকে এই বাড়িতে থাকতে বলেছেন, তাই উনি আছেন। কিন্তু আমার ভয় করছে আমি আবার কোনো ভুল না করে বসি। কাকা, তুমি এসব কি বলছো? ঠিকই বলছি মালিক, আমার তেমন কোনো যোগ্যতা নেই এত বড় দায়িত্ব পালন করার। কোন দায়িত্ব নেওয়ার কথা বলছো শঙ্কর? কি ব্যাপার আয়ুষ, কি বলছো শঙ্কর? কোন দায়িত্ব পালন করেনি ও? কর্তামা, এই প্রশ্নের উত্তর আপনাকে আয়ুষ বাবা দিতে পারবে, আপনি বরং ওনাকেই জিজ্ঞেস করুন। আয়ুষ? কি ব্যাপার আয়ুষ, কি বলছো শঙ্কর? কোন দায়িত্ব পালন করেনি ও? মা, আসলে বাড়িতে এত কাজ তো, এবার কুসুম সমস্তটাই সামলে নেয়, কিন্তু তুমি ওকে যেখানে রেস্ট নিতে বলেছো, তো এই সমস্ত কিছু নিয়েই কথা হচ্ছিল আর কি। আমি ঠিক এটার জন্যই এলাম। কুসুম, তুমি আজ থেকে কাজ শুরু করবে। এই নাও, এটা ধরো। এটাতে একটা শাড়ি আছে। আমি ঠাকুরের কাছে মানত করেছিলাম তুমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। ঠাকুরকে দিয়েছিলাম এই শাড়ি, কাজে এই শাড়িটা পরে আজকে চলে এসো চটপট। বাড়িতে আর ছোট করে একটা পুজোর আয়োজন করেছি, তোমার আর আমাদের পরিবারের মঙ্গল কামনা করে। এ আমার জন্য এত কিছু করেছে। করবো না? তুমি কি শুধুমাত্র আমাদের বাড়ির কাজের মেয়ে? তুমি আমাদের পরিবারের আশীর্বাদ কুসুম, আর আমাদের পরিবারের রক্ষা কবচ, যাকে এই মুহূর্তে আমার খুব প্রয়োজন। কি হলো শঙ্কর, মাথা নিচু করে দাঁড়িয়ে আছো বড়? তোমার তো এখন মাথা উঁচু করে দাঁড়ানোর কথা। কুসুমের মতন মেয়ের বাবা তুমি, এমন মেয়ে